আচ্ছা, এইখানে কি বলো তো? এই দেখো, আমাদের রাধাকৃষ্ণ, ছোট গোপাল আর ওই পাশে রয়েছে বড় গোপাল। আজকে কিন্তু আমাদের গোপু সোনা যাচ্ছে পিকনিক খেতে, যেটা কোনো দিন হয়নি। সে কিন্তু কোনো দিনও বাড়ি ছেড়ে কোথাও যায় না, তবে আজকে তার ইচ্ছে হয়েছে পিকনিক খেতে যাবে। তো সেই জন্যে এই যে তার ব্যবস্থা করেই নিয়েছে। মাসি শাশুড়ির বাড়িতে সমস্ত গোপালের পিকনিকের আয়োজন করা হয়েছে, তো সেখানেই গোপাল যাচ্ছে পিকনিক খেতে। তার সাথে রাধাকৃষ্ণ যাবেই। তো এই যে এদিকে বাবা চলে আসলো, বাবাকে তাই বলছিল যে সবাই নিয়ে গেছেন, তাই ও যাচ্ছে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, আর সময় এখন অনেকটাই হয়ে গেছে, ঘড়িতে বাজছে 1:26। তোমাদেরকে দেখালাম মা হচ্ছে গোপাল নিয়ে গেল। আজকে গোপালের পিকনিক, মানে সবার সমস্ত গোপাল নিয়ে ভোগ টোগ দিয়ে পিকনিক হবে আর কি, মাসি শাশুড়ির বাড়িতে। তো সেখানে মা হচ্ছে গোপাল, বড় গোপাল, ছোট গোপাল নিয়ে গেল। আর হচ্ছে এদিকে রান্না বান্না করছি আমি। মা সকালে ভাত করেছে, উচ্ছে আলু ভাজা করেছে, তার সাথে ডিম আর আলুটা সেদ্ধ করে রেখে গেছে। আমি এখন করব ওই ডিমের ঝোলটা, আর তার সাথে করব হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। কারণ উচ্ছে আলু ভাজা ওর বাবা খায় না, তো সেই জন্য আলু পেঁয়াজ ভাজাটা, এক তরকারি ভাত দেওয়া যায় না, তো সেই জন্যে ওটা করব। ডাল টাল কিছু করব না। আর বাবা গেল হচ্ছে ওই রাম ঠাকুরের মন্দির আছে, সেই মন্দিরে আজকে আবার যে বাৎসরিক উৎসব, সেইখানে গেছে। তো চলো এবারে আমি রান্নাবান্নাগুলো শুরু করি। হ্যাঁ, আর হচ্ছে এমনি পেঁয়াজ টমেটো ওগুলো কাটা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর এদিকে এখন আমি আলু আর পেঁয়াজটা কেটে নিয়ে একবারে গ্যাসটা জ্বালিয়ে দেবো। ওইদিকে মেশিন চলছে, আওয়াজ হচ্ছে, মেশিন চলছে, চলুক। তো চলো করতে থাকি, পরে আবার আসছি। তো এই দেখো কেটে নিয়েছিলাম, তোমাদের তো বললামই। তো এই যে পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি, আর তার সাথে কিন্তু মা আলুটা সেদ্ধ করে রেখে গিয়েছিল, আমি আলুটা ছুলে নিলাম। আর এই যে গোল গোল ছোট আলু, এই আলু খেতে কিন্তু দেবলীনা ভীষণ পছন্দ করে। তো যাই হোক, ডিম এখনও ছোলা হয়নি, তো ভাবলাম যে আলুটা ভাজতে ভাজতে ডিমটা ছুলে নেব, আলুটা ভেজে তুলে রাখি। কোনো দিনও আলু ভেজে তুলে রাখি, আবার কোনো দিনও পেঁয়াজ আলু একসাথেই দিয়ে দিই, যেদিন যেমন আর কি। তো দেখো এদিকে আলু ভাজা হতে হতে ডিম ছুলে নিয়েছি, আর এদিকে এই যে আলু ভাজাটা নামিয়েও রেখেছি। তো যাই হোক, একের পর এক করবো। এই যে ডিমটাও ভেজে তুলে রাখলাম, তবে মায়ের মতো লাল কিন্তু হয়নি, লাল করার চেষ্টা করেছিলাম। যে সমস্ত ফোড়নে দেওয়ার জিনিস সেগুলো দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, ওই কি বলবো, দারচিনি, এই সমস্ত দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব একটু সময় নিয়ে। যে কোনো রান্নায় দেখবে একটুখানি ভেজে টেজে রান্না করলে বেশ ভালো হয়। তবে আমার না একটা দোষ আছে জানো তো, আমার শ্বশুরবাড়ির বা আমি কেউই টোকা লবণ খাই না, মানে পাতে লবণ খাই না। কখনো কখনো নেই, তো সেক্ষেত্রে মা করে কি তরকারিতে একটুখানি চড়া লবণ দিয়ে রাখে, যেন ভাত মাখলে সেটা ব্যালেন্স হয়ে যায়। আর আমি কি করি বলো তো, তরকারিতে যেইটুকু লাগে সেইটুকুই দিই, একটুখানি চড়া দিই না। সেই জন্য হয় কি বলো তো, যখন ভাত মাখা হয় তখন কিন্তু লবণটা একটু কমই মনে হয়। তো সেই জিনিসটা আমি আর ঠিক করে উঠতে পারছি না। আর দেবলীনার বাবা আমার হাতে রান্না খেলেই বুঝে যায় যে এই লবণ কম মানে ঠিক বুলটি রান্না করেছে। তো যেই কথা সেই কাজ, রাতের বেলা যখন জিজ্ঞেস করলাম, বলছে হ্যাঁ আমি প্রথমবার মুখে দিয়েই দেখেছি লবণ কম, আমি বুঝে গেছি যে তুমি রান্না করেছো আজকে। তো যাই হোক, ওইদিকে আলু পেঁয়াজ তার সাথে গাজর ভাজাটা হচ্ছে, আর এইদিকে কিন্তু ডিমের ঝোলটা আমার হয়ে গেছে আর কি। তারপরে দেখো অবস্থা মনে হয় যেন ঝড় এসেছিল। তো সমস্ত কিছু পরিষ্কার করব, রান্নার পরেও কত কাজ থাকে বলো তো। এগুলো কিন্তু বেসিক্যালি মাই করে থাকে রান্নার পরে। এগুলো না ভীষণ তেল চিটে পড়ে যায়, আজকে সুযোগ পেলাম সেই জন্য একটুখানি পরিষ্কার করে দিলাম। এখানে আমার কিছু লাগানোর ইচ্ছে আছে, দেখি এখানে ওই যে ঝোলানো মতো এরকম একটু পরিষ্কার করে নিলাম। এই পাশটাও একটু পরিষ্কার করে নিলাম, এই দিকটা একটু পরিষ্কার করলাম, সিঙ্ক পরিষ্কার করলাম, বাসন মেজে নিলাম। আর এখন এই যে এই দিকটা একটু পরিষ্কার করে নিচ্ছি, ব্যাস তাহলে আমার কাজ শেষ। যাব হচ্ছে ছাদে। রান্নাবান্না শেষ, বাবাকে হচ্ছে খাবার দিয়ে পাঠিয়েও দিলাম, ওই দেবলীনার বাবার বাটিতে করে ভাত দিয়ে পাঠিয়ে দিলাম। ওইদিকে দেখো স্নান করে এসছে, আয়নায় ঢুকেছে। আর এদিকে হচ্ছে বাবা খিচুড়ি নিয়ে এসেছিলো ওই মন্দিরের থেকে, সেই খিচুড়ি খেয়ে বাবা গেল। মা গেছে গোপালের পিকনিকে। হ্যাঁ, তো মানে এক একজন এক এক দিকে, আর আমি আর আমার মেয়ে রয়েছি বাড়িতে। যাই হোক, মেয়ে স্নান হয়ে গেছে, আমি এখন স্নান করতে যাব। ব্যাটারি লো, 20% দেখাচ্ছে।
তো আমি এখন স্নানে যাব, তার আগে যে বিছানা মোটামুটি ঠিকঠাক হয়েই গেছে, ঘরটা ঝাড়ু দেব, দিয়ে আমি স্নানে চলে যাব। মেয়ের আছে টিউশন, বাবা খিচুড়ি রেখেছে অল্প, একটুখানি খিচুড়ি খেলাম। সেই খিচুড়িটা খেয়ে না ছোটোবেলা মনে পড়ে গেল। আমাদের বাবার বাড়ির পাড়ার ওই দিকেই তো মন্দিরটা, তো আর যেই মন্দিরে প্রোগ্রাম হচ্ছে, মানে অনুষ্ঠান হচ্ছে আর কি, কীর্তন হচ্ছে, সেই রাম ঠাকুরের দীক্ষিতই হচ্ছে আমার বাবার বাড়ি। তো ছোটোবেলা থেকেই সেখানে আসা যাওয়া, তারপর সেই হই হুল্লোড় করে একেবারে ওই মানে ঠেলা ঠেলি করে খিচুড়ি খাওয়া, এই ছোটোবেলাটা মনে পড়ে গেল। মানে গন্ধটা, খিচুড়ির যে গন্ধটা এখনও সেই রকমই রয়ে গেছে। হ্যাঁ, নস্টালজিয়া একটা ব্যাপার। মানে আমার ছোটোবেলাটা আমার পুরো সামনে, একেবারে চোখের সামনে ভাসছে। খিচুড়ি খেতে যাওয়া, সবাই মিলে দল বেঁধে, পাশের বাড়ির কাকিমা, এই পাশের বাড়ির বান্ধবী, ওরা 2 বোন, হ্যাঁ, তা আমি, এদিক থেকে আরও কয়েকজন মিলে দল বেঁধে খিচুড়ি খেতে যাওয়া। মানে এই যে কদিন অনুষ্ঠান হতো, ওখানে কীর্তন হতো, সেই কদিন আমাদের দুপুরবেলা ওইখানেই খাওয়া থাকতো। সেটাই মনে পড়ে গেল যে কী দিন ছিল আর কী দিন আসলো বলো। যাই হোক, চলো কাজকর্ম করি, পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, দেরি হয়ে যাচ্ছে। কাপড় মেশিন চালিয়েছিলাম, বেশি হয়ে গেছে, সেখান থেকে আবার কাপড় বের করে রেখেছি, দুটো একটা হাতে ধুয়ে নিতে হবে, দিয়ে ছাদে দিয়ে আসবো। স্নান করে এই যে জামা কাপড়গুলো ছিল সব মেলে দিলাম, বেডশিটটা হাতে ধুয়ে দিলাম, কারণ নাইটি দুটো হাতে ধুয়ে দিলাম। আরও অনেক কিছু ছিল, তো সেগুলো মেশিন আর নিতে পারেনি, বুঝতে পারছিলাম যে ওর কষ্ট হচ্ছে, সেই জন্য আমি এটা বের করে রেখেছিলাম, তো এটা হাতে ধুয়ে দিলাম। তো হয়ে গেল সমস্ত কাজকর্ম শেষ। এইবারে গিয়ে কী করব, মা মেয়ে দুজনা মিলে খেয়ে নেব। আর এই যে দেখো দুটো এদিকে আছে, কালকে ধুয়েছিলাম, তো সেই দুটো নিয়ে যাই। আজকে কেমন মেঘলা মেঘলা আকাশ, এইভাবে হতে হতেই না বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পর আসবে মনে হয় আমের মুকুল। বৃষ্টি তো হয় শীত যাওয়ার আগে আগে, হয় না বলো তো? আমার ঠিক জানা নেই, বলে তো ফেললাম, সত্যি না মিথ্যা জানি না, মনে হয় আমের মুকুল আসবে। যাই হোক, ওর যখন সময় হবে তখন আসবে, কিন্তু মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলেও হতে পারে, মেঘলা। চলো আর কথা বলি না, যাই গিয়ে খাওয়া দাওয়া করি। ছাদ থেকে এসে দুজনা মিলে খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করে না করেই আবার মেয়েকে নিয়ে কিন্তু ছুটতে হবে টিউশনে দিয়ে যাব ওই বাড়ি। এই দেখো আমার পুইটা মোয়া বানাচ্ছে, তোমরা কেউ মোয়া খাবে? বাবা একটু মোয়া বানাও তো, একটু মোয়া বানাও তো, বাবা একটু মোয়া বানাও তো, এতক্ষণ কি সুন্দর মোয়া বানাচ্ছিলে। হ্যাঁ হ্যাঁ, বানাও 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 বানাও। উলি বাবা, উলি বাবা, হ্যাঁ ওই যে ওর মোয়া কেউ খাবে? তোমরা কি খাবে? আমরা হুল্লা মোয়া বানালে তোমরা খাবে? ও বাবা, উলি বাবা, ওই বাবা, ওই বাবা, উলি বাবা, উলি বাবা, বেবে যাবা? তুমি বেবে যাবা? পিসুর সাথে বেবে যাবা? হ্যাঁ, সোনা বাবাটা, সোনা বাবাটা বেবে যাবে গো। আমার টুলটুল, এটা আমার টুলটুলটা। মায়ের সাথে দেখো কি কুদুর কি শুরু করছে, ওই দেখো ওই দেখো, কি হবে না, নাচানাচি হবে না। ওই লাইটটা দাও তো রিয়া, এই যে এখন দেখা যাচ্ছে ভালো। কুদুর কি? হ্যাঁ করো, কুদুর কি করো, করো, ওই দেখো ওই দেখো, কি মোবাইলে লাইট দেখছো যে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, এই যে এরকম করে, এই যে দেখো এই দেখো মায়ের কোলের মধ্যে এই যে এরকম করে নাচে, ওই যে আবার ওইদিকে কামড়ায়, হ্যাঁ ওই যে কামড়াইতে না দিলে এই যে ওই দেখো। ওর পিসু আসার আগে যতই কুদুর কি করুক না কেন, ওর পিসু আসলেই দেখো ওর অবস্থা। এই পাশে কিন্তু ওর পিসু বসে আছে, তো এত ভয় পায় ও, কিন্তু ঠিক এইভাবেই চুপচাপ হয়ে বসে থাকে যতক্ষণ দেবলীনার বাবা এই পাশে বসে থাকে। যাই হোক, দেখতে পাচ্ছ যে বিরিয়ানি হঠাৎ করেই, কারণ ওই হঠাৎ করেই প্ল্যান হয়ে গেল আর কি, তোমাদের বলছি দাঁড়াও। আমি আর মেয়ে খেয়েছি, মেয়ের বাবা কিন্তু খায়নি। তোমরা হয়তো ভাববে যে হঠাৎ করে আবার বিরিয়ানি কেন, রান্না তো হলো ডিমের ঝোল, তাহলে বিরিয়ানি কেন? আসলে কালকে হচ্ছে একাদশী, তো একাদশী এই একাদশীটা আমি করব। তো কালকে বৃহস্পতিবার, আর
শুক্রবার হবে দ্বাদশী নিরামিষ, আর তারপরে শনিবার। তো 3 দিন পর পর হয়ে যাচ্ছে। তো সেই জন্য ওর বাবাকে বললাম কি যে অনেক দিন থেকে বিরিয়ানি খাই না, আজকে একটুখানি বিরিয়ানি খাই। তো সেই শুনে মেয়ে আবার নাচতে শুরু করলো, তাহলে আমিও খাবো আমিও খাবো। তারপরে যাই হোক ওর বাবা এনে দিল, তাও শুধু আমার আর মেয়ের, ওর বাবা খাবে না। ওখানে বসে বসে খাচ্ছে এখন প্রসাদ, ওই গোপালের প্রসাদ নিয়ে এসেছিলো পিকনিক, গোপালের পিকনিকের ওখান থেকে। সন্ধ্যার সময় আমিও খেয়েছি, মেয়েও খেয়েছে। তো তখন আর তোমাদেরকে দেখানো হয়নি, টিউশন যাওয়ার তারা ছিল সেই জন্য। তারপরে সাথে ডিমটাও নিয়ে নিলাম, নয়তো ডিমটা কী হবে। ওই ডিম দিয়ে বিরিয়ানি খেলাম। এখন মানে আইঢাই করছে, খাওয়াটা বেশি হয়ে গেছে। তো এইদিকেও প্রসাদ খেলো। এখন আবার একটুখানি ডিমের ঝোল দিয়ে, রুটি করবো না আর ইচ্ছে করছে না, তো মুড়ি দিয়ে দিই, মুড়ি দিয়ে ডিমের ঝোল দিয়ে খাবে। ওখানে খাওয়া যাবে না কিন্তু, ওখানে প্রসাদ খাওয়া হয়েছে। তুমি উঠে পড়ো, আমি এখন খাবো না। হাত ধুয়ে নাও। ওইদিকে মেয়ে করছে খুটখুট, আমি এখন ওকে খেতে দেবো, দিয়ে ব্রাশ করব। তো চলো পরে আবার আসছি। তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে ক্যামেরাটা অন করলাম, যেটা হচ্ছে গিয়ে এই যে আমি যেটাই ভালোবেসে গাছ লাগাই নিয়ে এসে নিজের ঘরে রেখে দেয়। এই একটা ওকে এই ছোট্ট কিউট হাতিটা দিয়েছিলাম, এটা ঠিক আছে, এটা নিয়েছে। এই স্নেক প্ল্যান্টটা নিয়েছে, এখন আজকে এটাও নিয়ে এসেছে। সব ভালো জিনিসগুলো ওর লাগবে, তাই না? আর এই ভাসটা আজকে এসেছে। তবে এই যেটা, এই ভাসটা আমি অর্ডার করেছিলাম, তো ওই বাড়িতে মায়ের বাড়িতে এসেছে, মা হচ্ছে রিসিভ করেছে। তো এটার মধ্যে এখন ফুল অর্ডার করতে হবে, করে দেব। আমার উইশ লিস্ট করাই আছে, করে দেব। ও পড়তে থাক, পড়া আছে মনে হয়, পড়ার চাপ। কালকে কি সকালে পড়াটা আছে নাকি? আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখানোর, এই যে স্নেক প্ল্যান্টটা থেকে এই যে একটা বেবি প্ল্যান্ট বেরিয়েছে, দেখো, দেখেছ কি সুন্দর লাগছে না? ওই ছোট, আবার ছোট। আর এইদিকে দেখো, এই ছোট গাছটা কি বলো তো, এটা হচ্ছে চিয়া সিড যে খাই, সেখান থেকে একটুখানি জল দেওয়া হয়েছিল, এই চিয়া সিডের গাছ হয়েছে। বাবা কেচি দিয়ে না যে পাতাগুলো মরে গেছে কেটে দিস তো, করে দে তো, করে দে তো। কেমন যেন দেখা যাচ্ছে কালো পাতাগুলো, দেখে দেখে একটু সুন্দর করে কেটে দাও। হ্যাঁ ওইগুলো নতুন পাতা সব। হ্যাঁ নিচেরগুলো টান লাগে না জানো, তাহলে উঠে আসবে। খুব হালকা এই গাছগুলো, মাটি থেকে উঠে চলে আসে। ওই ইয়েলো পাতাটা খুব সুন্দর লেগেছে আমার, এইটাকে কিউট লেগেছে একদম। কুটে দেখি হলো, পরিষ্কার হলো, দেখি আস্তে করে করো। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, আর লাগবে না বাবা, হয়ে গেল। হ্যাঁ এবারে দেখো পরিষ্কার লাগছে। হ্যাঁ তুলে দাও, এই যে এটা ময়লা দেখা যাচ্ছে ক্যামেরাতে। ও এটা করা হয়নি, এটা করা হয়নি বাবা, ওই যে হয়ে গেল, হয়ে গেল। হ্যাঁ এই দেখো এইবারে সুন্দর লাগছে, তাই না? সুন্দর করে সাজিয়ে রাখো। 3টা দেয়, এদিক থেকে লাইনে গেছে 4টা, সুন্দর করে রাখো। সুন্দর লাগছে। হ্যাঁ এবারে পড়ো। অন্যমা ফোন করছে, দেখি কি বলে। এখন কিন্তু আমাদের এরকমই রাত হয়েই যায়, তোমরা কেউ বকা দিও না। এখন রাত প্রায় অনেকটা। তো আমি বললাম যে আমার যেহেতু এখন কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট, তো তোর চুলটা বেঁধেই দিই। তো ও পড়ছিল, পড়ে কখন উঠবে, তারপরে চুল বাঁধবো, অনেকটা দেরি হয়ে যাবে। তাই আমি বললাম যে তুই পড়তে থাক তোর মতো, আমি আমার কাজটা করে দিই। একটাই যে মোটা দাঁতের চিরুনি দিয়ে আছড়ে, কারণ ওর তো আবার মাথায় একটু বেশি ব্যথা লাগে। ওর খালি মনে হয় আমি যেন ওর চুলটা টেনেই দিচ্ছি, যতই সাবধানে করি না কেন। তো আজকে যাই হোক কপাল ভালো, চিৎকার করেনি, কারণ চুলটায় শ্যাম্পু করা ছিল, তো একটু সিল্কি হয়েছিল, সেই জন্য খুব একটা জট হয়নি। তো যাই হোক বেনি করে দিই, না করলে কী হবে বলো তো, ওই ঝুঁটি করেই শুয়ে পড়বে, আর এই বালিশের মধ্যে চুলটা গড়াগড়ি করে সকালে দেখবো যে বিছানায় বা বালিশে বেশ গোটা গোটা চুল একেবারে লেগে আছে, জানো তো। খুব মানে কষ্ট হয় দেখে, মেয়েটার চুলটা কি ছিল আর কি এখন হয়ে গেছে। আসলে খাবার দাবারেরও প্রবলেম, পেটের প্রবলেম তো থাকেই সবারই এখন, সেই জন্যই কিন্তু। আর অযত্নও একটা কারণ, সেই কারণেও কিন্তু চুলগুলো ঝরতে থাকে আমাদের। যাই হোক ওর বাবা গেছে বারান্দায়, আমাকে মশারি করে দিচ্ছে, দিয়ে বারান্দায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে। ততক্ষণে এদিকে মেয়েকে বললাম যে দেখ আর কতক্ষণ লাগে, একটু তাড়াতাড়ি করার চেষ্টা কর, কারণ ঘুমেরও প্রয়োজন আছে, তাই না বলো।
তো এই হচ্ছে কথা। আরও একটা ব্যাপার আছে টেনশন, যেটা হচ্ছে মুগ্ধর অন্নপ্রাশনের ব্যাপারটা। যতই ডেট দেখছি মেয়ের পরীক্ষার মধ্যে কিন্তু ডেটটা পড়ছে। এখন দেখা যাক কী করা যায় না করা যায়। তো ওকে এই যে একটু আরাম করে দিচ্ছিলাম, তো বলছিল মা আমাকে একটু আরাম করে দাও পিঠে। তো এই যে একটুখানি আরাম করে দিলাম আর কি। ও সেদিনকে মায়ের সামনে বলেছিল, আমার মায়ের সামনে, যে আমাকে কেউ একটু আরাম করে দেয় না। সেই জন্য মা ওই যে পরে তেল টেল ওকে দিয়ে দিল মাথায়। তারপরে দেখো ওর বাবাকে দিলাম হচ্ছে এই মুড়ি দিয়ে ডিমের ঝোল দিয়ে, এটা খেতে ওর বাবা ভালোই বাসে। তো সেই জন্য আর আমাকে রুটি করতে হলো না, তো এটাই ও খেয়ে নেবে। আর এদিকে দেখো এই গ্যাসটা হচ্ছে মা মুছে রেখেছে, ধুয়ে রেখেছে, আর এটা কিন্তু শেষে আমি ধুয়ে রাখলাম। এটাতে হবে একাদশীর খাবার। অনেকগুলো আলো জ্বলছে ঘরে, ওই জন্য এত একেবারে পরিষ্কার ক্লিয়ার দেখা যাচ্ছে। তবে আমার এই ফোনটা না মনে হচ্ছে একটু খারাপের দিকে, কারণ চার্জ নিতে দেরি করছে, জানি না কেন। এই জিনিসটা আজকে আমি দুপুর থেকেই লক্ষ্য করলাম আর কি, মেয়েকেও বললাম। তো বলছে যে মা তোমার ব্যাটারি হয়তো খারাপ হতে চলেছে। ফোনটার বয়সও তো হয়ে গেল বেশ ভালোই। 5 বছর তো হবে না 5 বছর হবে না মনে হয়। না না হবে 5 বছর হবে, এটা তো 2026 হতে পারে, তাই হবে হয়তো। 4-5 বছর হবেই। আর হচ্ছে তবে এই ফোনটা আমার খুব ভালো ফোন, হ্যাঁ, মানে সব দিক থেকে ভালো। আজ অবধি ফোনের মানে কোনো প্রবলেম কি হয় সেটা আমি বুঝতে পারলাম না। যাই হোক, সব কিছুরই একটা এন্ড থাকে, এরও হয়তো হবে হয়তো, যাই হোক। তো মেয়ে এখনও পড়ছে। ঘড়িতে কটা বাজছে বলো তো? 12:50। ওর বাবা ওইদিকে মশারি করে দিয়েছে, আমার মশারি, এদিকে ওর মশারি আমি করে দেবো এখন। ওর বাবা ওটা করলো, এটা আমি করে দেবো। আর ওই যে এখন পড়ছে, যে এখন মাধ্যমিকের আগে এরকম তো হবেই। ও দিনের বেলা সেরকম একটা পড়ে না, বা সন্ধেবেলাও পড়ে না। ওই যে টিউশন থেকে ওই বাড়িতে যাই, গিয়ে ওই যে রাত্রেবেলায় বসে, তখন চারিদিকে শান্ত পরিবেশ হয়ে যায়, সেই জন্যে, বুঝলে। আমিও বাসন মেজে তারপরে ওই গ্যাসটা মা একটা ধুলো, আমি একটা ধুয়ে দিলাম, দিয়ে এই যে জামাকাপড় চেঞ্জ করে নিলাম, ব্রাশ করা হয়ে গেছে, মানে সমস্ত কিছু কমপ্লিট। তো চলো এখন আর কথা বলি না, মেয়ের মশারিটা আগে করে নিই। CH3CWH কি বলো তো? মশারি টাঙানো হয়ে গেল। ও আমাকে প্রশ্ন করছে। যাই হোক, মশারি টাঙানো হয়ে গেল, ওর এখনো হয়নি। কি CH3CWH অ্যাসিটিক অ্যাসিড। ও অ্যাসিটিক অ্যাসিড, আচ্ছা। বলো না অ্যাসিটিক অ্যাসিডের জন্য আমি বললাম তো। আর আমার ফেভারিট যেটা, সেটা হচ্ছে H2SO4। কি ওটা? H2SO4 কি হয়? H2SO4 হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক, ভুলে গেছি, সব ভুলে গেছি। যাই হোক, চলো মশারি হয়ে গেল দিয়ে ও হচ্ছে ওর যখন হবে ও তখন শুয়ে পড়ুক, আমি যাই গিয়ে আমার এডিটটা করতে থাকি। অনেকটা রাত হয়ে গেছে, 1টা বাজে। তো ওর সাথে একটুখানি থাকতে হয়, বসতে হয়, না হলে ও আবার ঝিমাতে থাকবে। তো ওইদিকে তাই বলছিলাম যে আমার মশারি তোর বাবা করে দিল, অথচ তোর মশারি আমি করে দিচ্ছি। যাই হোক, চলো তো আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আর গীতা আন্টি, তারপরে হচ্ছে আরও কেয়া আন্টি, তারপর মনে পড়ছে না। যাই হোক, তোমরা বলেছো যে মেয়ের ওপর বরের ওপর রাগ করে আবার ভ্লগ বন্ধ করে দিও না। না গো, করবো না, চালিয়ে যাব কষ্ট করে হলেও। তবে পরীক্ষার টাইমটা কী হবে আমি বলতে পারছি না, চেষ্টা করব। আর সবাই তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। লিটারেচার লাভার বলেছো যে ওকে এত পনির দিও না। করি গো, ওর ঠামি মানে কাইকাই করে, আমিও বলি, হ্যাঁ, কিন্তু ওই যে খাই পনির, আর হচ্ছে ওই মাছের মধ্যে খাই রুই মাছ, সবজি টবজি যেমন খেতেই চায় না, জানো, আগাগোড়াই। তো যাই হোক, বলেছো যখন, না রাগ করিনি বা রাগ করবো না, তোমরা বলতেই পারো। তোমরা অনেকেই কমেন্ট করে তারপরে লেখো এত কিছু বললাম বলে রাগ করো না। না গো, রাগ করবো না বা রাগ করিও না। আর মায়ের কথা তো আমি রাগ করিনি, ওই বুঝেছি আমি যে মায়ের দিকটা আমি বুঝেছি, যে এত কিছু মানে বলে বা করার পর মা হচ্ছে আর নতুন করে কিছু আমাকে আর বলতে চাইনি, আমি বুঝতে পেরেছি, রাগ করিনি, এই হচ্ছে কথা। তোমরা অনেকেই কমেন্ট করেছো। তো কী বলবো, যাই হোক, চলো, আর বাকিটা না হয় কাল বলবো। চলো আজকে শেষ করছি, সবাই ভালো থেকো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। চলো টাটা, বাবা গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। টাটা।